নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূর ও নিকটের, দেশ ও প্রবাসের সকল শ্রোতা ও দর্শক মণ্ডলীদের মনোযোগ দেওয়ার দৃষ্টি নিবেদন করে আজকে আলোচনা শুরু করছি। আমার আলোচনা হবে আজকে যে কাজ করলে মানুষ ঈমান হারায়। কেউ যদি নিজের ঈমানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বলে যে আমি ঈমানদার ইনশাল্লাহ, তবে সে ঈমান হারাবে, তার কুফরি আসবে। কেউ যদি কোরআন মজিদ সম্পর্কে বা এটি কোরআন মজিদ মাখলুক, কোরআন মজিদকে যদি কেউ বলে তাহলে সে ঈমান হারাবে। এমনিভাবে ঈমানকে যদি কেউ মাখলুক বলে তাহলেও সে ঈমান হারাবে, অর্থাৎ তার মধ্যে কুফরি এসে যাবে। অনুরূপভাবে অত্যন্ত সুন্দর করে আমি মাসালাটা বলি, ফতুয়ায়ে আলমগীরিতে লিপিবদ্ধ আছে। কেউ যদি বলে ইসলামের গুণ ও বৈশিষ্ট্য আমি জানি না, তবে সে ঈমান হারাবে। অনুরূপভাবে এক ব্যক্তি অপর ব্যক্তির নিকট যদি বলে আমি মুসলমান, এই কথা শুনে সে বলল তোমার উপর এবং তোমার মুসলমানির উপর লানত হোক, তাহলে সে ব্যক্তি ঈমান হারাবে। খোলাসা নামক গ্রন্থের মধ্যে এবং ফতুয়া আলমগীরি গ্রন্থের মধ্যে মাসালাটি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছি।